Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare ভগবানের মিলন হলো, ভজন হরি 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 বল, नहीं जाने नाचिते नाचिते चाँद मुखे हरि बोले गादिते गादिते गोलकेर प्रेम धन दिल सबारे जाचिया संकीर्तन माझे नाचे हरि बोले बोली रास रसे अंगे ढर ढर मुखे मृदु हास एक मुखे की कहब बल राम बल राम এই হচ্ছে গৌরের রাস। আমরা নবদ্বীপে গৌরের রাস লীলা শ্রবণ করলাম। এবার বৃন্দাবনের রাস কিঞ্চিত স্মরণ করব গুরু কৃপা নিয়ে। মনকে বলো, মন রে তম তায় নানা নানা রে তম তায় নানা রে তম তায় নানা
গভীর রাত, মধ্যরাত, ভোগীর পক্ষে রাত, হলো যোগীর পক্ষে দিন। ভোগীর পক্ষে রাত, যোগীর পক্ষে দিন। ভোগী যারা তারা ঘুমিয়ে আছে, যোগী যারা তারা জেগে আছে। শুধু চেয়ে থাকলেই তো জেগে থাকা হয় না। বাইরের মাইক সব বন্ধ করে দাও তো বাবা, বাইরে আর এখন মাইকের দরকার নেই। 6টা পর্যন্ত আর বাইরের মাইক বন্ধ করে দাও।
শুধু বক্সটা রাখো, বাইরেগুলো সব বন্ধ করো, ভিতরেরগুলো একটু ভালো করে দাও। আমরা আস্তে আস্তে কীর্তন করছি, আমাদের এত জোরে জোরে কীর্তন করার কোনো প্রয়োজন নেই। তবে তুমি বক্সগুলো একটু ভালো করে দিও। আর মেইন ভোকালটার দিকে একটু লক্ষ্য রাখতে হয়, একটু চিকন করে একটু বাড়িয়ে দাও। আমার যেটা কয় নাম্বার জানি না, তুমি জানো। কি বলছিলাম? ভোগীর পক্ষে রাত আর যোগীর পক্ষে দিন। ভোগী যারা তারা ঘুমিয়ে আছে, যোগী যারা তারা জেগে আছে। তবে শুধু চেয়ে থাকলেই তো আর জেগে থাকা হয় না। যার অন্তরে জেগেছে, আমি কোথায় ছিলাম, আমি কোথায় এসেছি, আমার কি কর্তব্য, আমি কি করিতেছি, এই আত্ম উপলব্ধি, আত্মকল্যাণকামী যারা, তারাই জেগে আছে। এক কথায় ভগবানকে ভুলে থাকাই ঘুমিয়ে থাকা। আমরা যখন ভগবানকে ভুলে যাই, তখনই আমরা ঘুমিয়ে যাই। ঘুমন্ত চেতনাকে জাগাবার জন্যই তিনি এসেছেন। তাহলে রাসলীলা, রসে যদি আকার হয় তবে হবে রাস, তাই তো? বৈষ্ণব আকার আর দন্তেস্ব, মাঝখান থেকে আকারটা বাদ দিলে হয় রস। রসে যদি আকার হয়, কোন রস? খেজুর গাছের রস। কি বলে? শীত পড়ে গেছে নাকি? খেজুর গাছ আছে নাকি আপনাদের দেশে? কিন্তু কাটে কম, কিন্তু আগে কিন্তু অনেক কাটতো। যারা গাছ কাটে তাদের বলতো গাছই। সন্ধ্যায় কাটতো, ওই নল লাগিয়ে হাড়ি লাগিয়ে দিত, ওই টপ টপ করে সারা রাত ধরে। আমরা দেখেছি হাড়ি ভরেও পড়ে যেত, এরকম ছিল। কি রস! কিন্তু এখন খেজুরের রস খুব কম পাওয়া যায়। খেজুরের গুড় পান নাকি অরিজিনালটা? আগে আমাদের ঝিটকার গুড়ের খুব নাম ছিল। কি এখন কি পাই আমরা? গুড় আছে, ভেজাল। মনে করেন 1 কেজি গুড় বানাতে কমপক্ষে 3-4 কেজি, তারও বেশি, 5 কেজির উপরে লাগে রস। জাল দিয়ে 1 কেজি গুড় তৈরি হয়। কিন্তু সেরকম কি আর আছে? ওরা এখন ভেজাল। ওই 1 কলস দিল আর সব চিনি দিয়ে, ঘ্রাণটা নাই। আচ্ছা, খেজুর গাছের রসই সকালবেলা যখন নামিয়ে আনে গ্লাসে, গ্লাসে সেকে অমনি ঢক ঢক করে আমরা চুমুক দিয়ে খেতে পারি। খাইছেন না? কি মজার! মুড়ি দিয়ে। ও হ্যাঁ, খাইছেন নাকি? মানিকগঞ্জের দিদি খাইছেন? খান নাই বেশি, আপনাকে বয়সে তেমন পাননি। হ্যাঁ, খাইছেন অনেকে। আচ্ছা, ওই রস যখন জাল দেন, জাল দিতে দিতে কি হয়? আস্তে আস্তে ঘন হয়। আস্তে আস্তে ঘন হয় না? ঘন হতে হতে এমন একটা সময় আসে, ওই রসটা গাঢ় হতে হতে যে পাত্রে রাখবেন ওই পাত্রের রূপ ধরে। ধরে কিনা? একটা বাটিতে ঢালবেন, বাটির রূপ ধরবে। একটা থালে ঢালবেন, থালের রূপ ধরবে, নাকি? তাহলে যে পাত্রে রাখবেন সেই পাত্রের রূপ ধরে। আচ্ছা শুনেন, খেজুর গাছের রস 4টা পর্যন্ত যদি জাল দেন, রাত্রি কয়টা বাজে? 4:30 বাজে। ওই রস কি আর রস থাকবে? কি মিস্ত্রি হয়ে যাবে, সীতা মিস্ত্রি। সকালবেলা যখন চুমুক দিয়ে খেয়েছিলেন, চুমুক দিয়ে খাওয়া যাবে? চুষে চুষে খেতে হবে। ঠিক তদ্রূপ আমাদের যে এই যে রস, গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা রস, এই রস সকাল থেকে তাপ দিচ্ছেন। রসোদ্গার, জাগরণ রসোদ্গার, গোষ্ঠলীলা, সূর্য পূজা, উত্তরাগষ্ঠ, রূপানুরাগ, এই যে
তাপ হতে হতে, তাপটাকে দিল ভক্তের অনুরাগের কড়াইতে, অনুরাগের কড়াইতে এই উন্নত রস তাপ হতে হতে এখন সে রস আর রস নেই, সীতা মিশ্রি হয়ে গেছে। এখন পাত্রটা যেমন, আপনি ওই রস যে পাত্রে ঢালবেন ওই পাত্রের আকার ধারণ করবে। অর্থাৎ আপনার হৃদয় পাত্রটা যেমন ভালো হবে, এ রস আস্বাদন তত মধুর হবে। হ্যাঁ, এই হচ্ছে আমার উন্নত উজ্জ্বল রস, মধুর রস। গুরু কৃপা নিয়ে সাধনা করে পাত্র তৈরি চাই। তবে আপনাদের যাই হোক, আপনারা উন্নত শ্রোতা, এটা বলতে হবে। এই যে আমার ছেলেরা বসে আছে, আপনারা মায়েরা, এই যে বাবারা কিছু বসে আছেন, এদেরকে বলতে পারি যে অনুরাগ, আপনাদের অনুরাগের কড়াইতে তাপ হচ্ছে। অনুরাগ না থাকলে এই কঠিন শীত এখন আস্তে আস্তে আরো বাড়ছে, অনুভব করছেন আপনারা, তারপরে বসে আছেন। তো অনুরাগ না থাকলে কি এখানে এভাবে বসে থাকা যাইতো? বসে থাকা যেত না। আপনারা অনুরাগী ভক্ত, তাই আপনাদের হৃদয় পাত্রের মধ্যে এমনভাবে রাধা গোবিন্দের অপ্রাকৃত রসকে আস্বাদন করুন। আমি আপনাদের ভক্তের চরণধূলি আমার অঙ্গে নেই, আমিও যেন পাত্র তৈরি করতে পারি। আপনাদের মতো অনুরাগ মাখা অন্তর নিয়ে যেন এই লীলা আস্বাদন করবার ভাগ্য পাই। আপনাদের কাছেই নিবেদন জানিয়ে, গুরু কৃপা নিয়ে সেই রাসে কিঞ্চিত আমরা আস্বাদন করি। চলুন। জয় জয় রাধা কৃষ্ণ। ভগবান পিতা রাত্রি শারদফুল্ল মল্লিকা বিশ্বরন্ত মনুষ্যক্রে যোগমায়া উপাসিত। যোগমায়া উপাসিত। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে শরদ চন্দ পবন মন্দ अरे ताहे विपिने भरा
মল্লিকা মালতী জুথি হরে ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি হরে ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি হরে ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি কাহে মত্ত মধুকর বলনি রে কাহে মস্ত মধুকর হরণি রে মস্ত মধুকর হরণি রে কত ফুল ফুটেছে কত ফুল ফুটে কত ফুল ফুটে কত ফুল ফুটে যারা ফোটে না তারাও ফুটেছে আরে যারা ফুটে না তারাও ফুটে ওরে যারা ফুটে না তারা ফুটে আরে যারা ফুটে না তারাও ফুটেছে যারা ফোটে না তারাও ফুটেছে যারা ফুটে না তারাও ফুটেছে কবি ফুটে না তারা ফুটেছে গোবিন্দ সেবার লাগবে বলে যারা ফোটে তারাও ফুটেছে ওই গোবিন্দ সেবায় লাগবে বলে যারা ফুটে না তারাও ফুটেছে শরৎকাল পূর্ণিমার রাত চাঁদের উদয় শরদচন্দ্র পবন মন্দ শারদীয় পূর্ণিমার চাঁদ উঠেছে মন্দ মন্দ বাতাস বইছে শরদচন্দ্র পবন মানে বাতাস বাতাস বইছে বিপিন বিপিন মানে বন বিপিনে ভরল মানে ভরে গেল কুসুম মানে ফুল ফুলের গন্ধে বন আমোদিত প্রতিটি ফুলে মধুকর মধুপানে মত্ত নানা রঙের ফুল এটা ষড় ঋতুর ফুল এক এক ঋতুতে এক এক ফুল ফোটে এই বিধির নিয়ম লঙ্ঘন করে সব ঋতুর ফুল একই শরৎকালে ফুটে আছে কেন এই অকালে কেন ফুল ফুটল উত্তর দিয়েছে অকালে কেন ফুল কালাকাল নাই কৃষ্ণ সেবা কালা কালা নাই কৃষ্ণ সেবা কালা কালা নাই কৃষ্ণ সেবা কালা কালা নাই কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজনে কৃষ্ণ ভজনে কোনো কাল নেই কালাকালের বিচারই নেই কাল কথাতেই ভালো না কাল বললে কালে ধরে আজ না কাল এখন না তখন এ বিচার করলে আর ভজন হবে না কিসের কাল এখনই চলো জীবনে কাল নাও আসতে পারে ভজনটা করে নাও এই যে কালাকালের বিচার না করেই আপনারাও সবাই আছেন হ্যাঁ আর কি কালাকালের বিচার করে কি লাভ কখন চলে যাব চলো যাই তো বৃন্দাবনেই বসে থাকি এই যে বসে আছেন
ছুটে এসেছেন আপনারা। এটাই হচ্ছে অনুরাগ। ভজনে কোনো কাল নেই মা, কাল বলতেই নেই, এটা ভুল। কাল বললে কালে ধরে, তারই তো ধরেছে কালে। তার কৃষ্ণ সেবা হয় না কোনো কালে, মানব জনম তার যায় বিফলে। আজকে ফুলগুলো বনের মধ্যে ফুটে আছে আর বলছে আমাদের এমন বান্ধব কে হইবে, আমাদের এমন বন্ধ কে হইবে, এমন বন্ধ কে হইবে, আমাদের আমাদের গোবিন্দ সেবায় লাগাইবে, আমাদের এমন বান্ধব কে হইবে, আমাদের গোবিন্দ সেবায় লাগাইবে, আমাদের এমন বন্ধ কে হইবে, আমাদের গোবিন্দ সেবা লাগাইবে, আমাদের এমন বন্ধু কে হইবে, আমাদের গোবিন্দ সেবায় লাগাইবে, এমন বন্ধু কে হইবে। ফুলের বান্ধব বাতাস আর আমার বান্ধব আপনারা সবাই উপস্থিত। সাধুগুরু বৈষ্ণব আমার বান্ধব, এই বাড়ির গৃহকর্তা আমার বান্ধব। প্রতি বছর ডেকে আনে আপনাদের মতো ভক্তের সঙ্গ পাই। যে আপনারা এই জন্মের বান্ধব তো বটেই, এমনি জন্মে জন্মে আমার বান্ধব হইও, জন্মে জন্মে আমার বন্ধু এমনি করে জন্মে জন্মে আমার বন্ধু বন্ধু জন্মে জন্মে আমার বন্ধু বন্ধু আমায় গোবিন্দ সেবা আমার বন্ধু বন্ধু
हरे लगा हमें लगा हरे जन्मे हरे बंदा हमारा बंदा আমার গোবিন্দ সেবা আমার বন্ধু আমার বন্ধু আমার গোবিন্দ আমার গোবিন্দ সেবা হরে গোবিন্দ হরে লাগা हरे लगा আমার জন্মে हरे जन्मे আমার বন্ধ
আমি আবার যেন সঙ্গ পাই রে। আবার যেন সঙ্গ পাই আবার যেন সঙ্গ পাই। আমি আবার যেন সঙ্গ পাই রে। আমি আবার যেন সঙ্গ পাই রে। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আবার যেন সঙ্গ পাই। আরে শুধু আরে শুধু জন্ম अरे जन्म जन्मे আমি আবার যেন সঙ্গ পাই ভারত রাতি ওই ছন ভাতি ভারত রাতি ওই ছন ভাতি হেরো তো রাতি ওই ছন ভাতি হেরো তো রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদন মাতিবে আজ শ্যাম মোহন মদনে মাতিরে শ্যাম মোহন মদনে মাতিরে শ্যাম মোহন মদনে মাতিরে অমনি মুরলী গান পঞ্চম পঞ্চমতা পঞ্চমতা মোহনবাসী বাজাইল মুরলী গান পঞ্চম মোহনবাসী বাজাইল মুরলী গান পঞ্চমতা হাসি বাজাইল বাঁশি বাজাইল বাঁশি বাজাইল বাঁশি বাজাইল বাঁশি বাজালো
এই তো বাঁশি বাজলো, এটাই বৃন্দাবন, এখানেই বাঁশি বেজেছে। শুনলো কারা? শোনো তো গোপী প্রেম রবি, শোনো তো গোপী প্রেম রূপী, শোনো তো গোপী প্রেম রূপী, শোনো তো প্রেম রূপী, মনহি মনহি আপনা সপিলে, আগে মনহি আপন সতীরে, মনহি মনহি আপনা সপিলে, মনে মনে তারা সপে যে দিল, আরে মনে মনে তারা সপে যে দিল, মনে মনে তারা সপে যে মনে মনে মন সপে যে, যখন স্বামী বাঁশি শুনিল, মনে মনে তারা সপে যে দিল, আরে যখন সামনে বাঁশি শুনিল, মনে মনে তারা সপে যে দিল, ওরে যখন শ্যামে বাঁশি শুনিল, মনে মনে মন সপে যে, ছড়ি গেহ নিজ দেহ, আরে বিছরে গেহ নিজ দেহ, ছড়ি গেহ নিজ দেহ, ছড়ি গেহ নিজ দেহ, এখন রে আরে কাজল রে হরে, আরে বাহে রঞ্জিত মন্দিরে, এক কুণ্ডল কুণ্ডলী রে, তারা দেহ গেহ ভুলে যে গেল, তারা দেহ দেহ সব ভুলে যে গেল, তারা দেহ দেহ সব ভুলে যে গেল, দেহ দেহ সব ভুলে যে গেল, যখন স্বামী বাঁশি শুনিল, দেহ দেহ ভুলে গেল, আরে যখন শ্যামে শ্যামের বাঁশি শুনল, দেহ দেহ সব ভুলে যে গেল, ওরে যখন শ্যামে আর বাঁশি শুনিল, দেহ দেহ সব ভুলে যে গেল, বাঁশির ধ্বনি শুনে সব ভুলে গেছে। হাতের বালা পায়ে দিল, পায়ের নূপুর হাতে পড়ল, গলার মালা কোটিতে দিল, কোটির কিঙ্কিনি গলায় পড়ল, নাকের বেসর কানে দিল, কানের কুণ্ডল মাথায় পড়ল, চোখের কাজল অধরে দিল, পাগলিনীর মতো
যেদিকে বাঁশি বাজে সেদিকে ছুটে চলল, কোনো বাধা মানছে না। কিন্তু কঠোর বাধা এলো, স্বামী বাধা দিল, কোথায় যাও, এত রাত্রে কোথায় যাও? স্বামীর বাধা পেয়ে গোপী বলল, পতি কোথায় যায়? শুনতে পাও না? অগপতি তুমি কি শুনতে পাও না? প্রাণের বান্ধব আমায় ডাকি, ডাকিতেছে গো ও ও ও ওই শোনো ওই শোনো ওই শোনো প্রাণের বান্ধব আরে ডাকি আরে ডাকিতেছে ওগো প্রাণের বান্ধব ডাকে, ডাকিতেছে আমি আর তো ঘরে আমি আর তো ঘরে আমি রইতে আমি রইতে নারী ওই শোনো ওই শোনো প্রাণে প্রাণের বান্ধব ডাকি
আমি আর তো ঘরে আমি আর তো ঘরে আমি রইতে আরে রইতে নারী ওই শোনো ওই শোনো ওই শোনো প্রাণে প্রাণের বান্ধব আমায় ডাকি ঘরে ডাকিতেছে আরে আমি আর তো ঘরে আমি আর তো ঘরে আমি রইতে রইতে যেতে দাও ওই শোনো বান্ধব ডাকছে, যেতে দাও। স্বামী আমি তোমাকে কথা দিয়ে যাই, ওই বান্ধবের কাছে গিয়ে ও পতি আমি তোমার গতি করে আসবো, ওই পরম গতি কাছে যাইয়া আমি তোমার গতি করে পরম কাছে
তোমার গতি শিবপতির কাছে আমি তোমার গতি আমি তোমার গতি করে আরে ডাকিতেছে না, কিছুতেই যেতে দেব না। কঠোর বাধা, স্বামীর কঠোর বাধা। গোপী বললেন যেতে দেবে না। ও, এই দেহটা তোমার ভোগের সামগ্রী মনে করলে পতি? একটু অনিত্য দেহ, রইলে তোমার দেহ বেঁধে রাখতে চাও আমাকে? আমার দেহটা তুমি বেঁধে রাখতে পারবে, কিন্তু আমার মনটা কি দিয়ে বাঁধবে গো? আমি চললাম স্বামীর বাধা পেয়ে। গোপী কি করলো? দেহটাকে ত্যাগ করলেন। রইল তোমার ভোগের দেহ, তুমি ভোগ করো, আমি চললাম। আমাকে তুমি পাবে না। গোপী দেহ ত্যাগ করে কি নিয়ে গেল? এই দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল, ছেড়ে মন চলিল কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল। হরে কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল, কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল কতই রে সখী রে, সখী রে কত সখী দেহ কাহক পথনা হেরি রে। আর কেহ কাহক পথনা হেরি তারা কেউ তো কাউকে দেখল না রে, কেউ তো কাউকে দেখল না তারা কিন্তু কাউকে দেখল না একই পথে গিয়েছিল, কেউ তো কাউকে দেখল না রে। এক পথে গিয়েছিল, কেউ তো কাউকে দেখল না রে। এক পথে গিয়েছিল কেউ তো কাউকে দেখল না ওই ছেলে লীলা গোকুল আনন্দ, ওই চলিল গোকুল আনন্দ, গোকুলানন্দ গোবিন্দ দাস গায়নী গোবিন্দ দাস গায়নী রে। গোবিন্দ দাস গায়নী গোপীরা চলে গেল, আমাদেরও যেতে হবে, মনকে নিয়েই যেতে হবে। এই গুণময় দেহ নিয়ে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো না, আমাদের মনটাকে নিয়েই যেতে হবে। তাহলে গোপীরা চলছে, গোবিন্দের সামনে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, অগ্নি গোবিন্দ মুচকি মুচকি হাসতে লাগলেন। ওইছে মিলিল গোপনারী, হেরি হাসত মুরলী ধারী, নিরখী বয়ান পুছত বাত, প্রেম সিন্ধু গায়নী। তোমরা কেন বায়নে, কেন ভয়ে কেন বারে কেন বারে গভীর নেশায় নিবিড় বনে কেন বায়নে। গভীর নেশায় নিবিড় বনে কেন ভয়ে ওরে গভীর নেশায় নিবিড় বনে কেন বারে গভীর নেশায় নিবিড় বনে কেন বারে দেখেন, পরীক্ষা আরম্ভ হয়ে গেল। এত রাত্রে তোমরা কেন এলে? কেন এলে? এই বক্সগুলো বন্ধ করে দে, আওয়াজ যেন বাইরে না যায়, লক্ষ্য রেখো। এই যে আরম্ভ হলো, কেন এলে? পরীক্ষা। ঘরে যাও, ঘরে যাও, ডেকে এনে এলো। কেন এলে? লজ্জা করবে না? ডেকে এনে কি বলা যায় আপনি কেন এলেন? অথচ কৃষ্ণ তাই করলেন,
বাঁশি বাজিয়ে ডেকেছে, নাকি বাঁশি বাজিয়ে ডেকেছে। গোপীরা সব ত্যাগ করে এলো। এখন বলে কেন এলে? ঘরে যাও, আমাকে ভালোবাসো, আমাকে সবাই ভালোবাসে। আঘাতের উপরে আঘাত। সকলের ভালোবাসা আর গোপীদের ভালোবাসা কোনোদিনও এক হতে পারে না। অথচ আঘাত করবার জন্যেই, এটা তো পরীক্ষা, দেখি ওরা আমার কাছে কিছু চায় কি না। এটাই তো পরীক্ষা। রাসের মূল পরীক্ষা এখানেই। কেন এলে, কেন এলে, বারবার বলছে কেন এলে, দেখি ওরা কিছু চায় কি না। ওরে ভাই, এক বিন্দু চাওয়া পাওয়া থাকলে আর রাসে যাওয়া যাবে না, গোবিন্দকেও পাওয়া যাবে না। এটাই হলো রাসলীলা। চাওয়া পাওয়া থাকলে, কামনা বাসনা থাকলে আর গোবিন্দকে পাওয়া যাবে না। এটাই পরীক্ষা। দেখি সবাই তো আমার কাছে চায়, গোপীরাও আমার কাছে কিছু চায় কি না। এটাই হলো পরীক্ষা। কিন্তু গোপীরা এখন কি বলে শোনেন। ওই ছন্ন বচন হলো যাবে কান, ওই ছন্ন বচন হল যাবে কান, ওই ছন্ন বচন হল যাবে কান, ওই ছন্ন বচন হল যাবে কান। প্রয়োজন মণিগণ সজল নয়ন, রজর মণিগণ সজল নয়ন, রজর মণিগণ সজল নয়ন, রজর মণিগণ সজল নয়ন। প্রাণ নয়ন জলে ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায়, নয়ন জলে ভেসে যায় রে। শ্যামনগরের ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে। ওরে শ্যামনগরের ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে, শ্যামনগরের ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে। ওই শ্যামনগরের ভাষা শুনে তারা নয়ন জলে ভেসে যায় রে। টুটল টুটল সব মনোরথ করুন, আরে টুটল সব মনোরথ করুনি, টুটল সব মনোরথ করুন, টুটল সব মনোরথ করুন। তাদের আশার বাসা ভেঙে গেল, আরে আশার বাসা ভেঙে গেল, আশার ভাষা ভেঙে গেল, আশার ভাষা ভেঙে গেল। শ্যামনগরের পাট্টা ঘাটে আশার বাসা ভেঙে গেল। ওরে শ্যামনগরের বাক্কা ঘাটে আশার বাসা ভেঙে গেল, শ্যামনগরের বাঁকা ঘাটে আশার ভাষা ভেঙে গেল। ওই শ্যামনগরের বাঁকা ঘাটে তাদের আশার ভাষা ভেঙে গেল। অবনত আনন্দ নথে লিখ ধরুন, আরে অবনত আনন্দে নথে লিখ ধরুন, ওরে অবনত আনন্দে লক্ষ্মী ধরণী, অবনত আনন্দে লক্ষ্মী ধরণী। ধরুন তুমি বিদা হও হে, ধরণী তুমি দিদা হয়, ধরণী তুমি দিদাও হে, ধরণী তুমি দিদাও হে। জন্মের মতো লুকাইয়ে থাকি, ধরুন তুমি বিদা হও হে। আরে জন্মের মতো লোকায়ে থাকি, ধরণী তুমি দিদা হয়, জন্মের মতো লোকায় থাকি, ধরণ এই যে গোপীদের অনুরাগ। হে ধরিত্রী দেবী, তুমি তো জনম দুঃখিনী, সীতাকে তোমার বুকে স্থান দিয়েছ। আমরা সীতার চেয়েও দুঃখী। এই মুখ আমরা আর কাউকে দেখাতে চাই না। তুমি দ্বিধা হয়ে যাও, আমরা জন্মের মতো তোমার বুকে লুকিয়ে থাকবো। এই মুখ আপনার কাউকে দেখাতে চাই না। আরে কপট বন্ধু, তুমি ডেকে আমাদের এমন করে বলতে পারলে। শোনো শোনো সুকপট শ্যামর চন্দ, কইছে কহলি তহু ইহ অনুবন্ধ। এ কথা কেমনে কহিল, কথা কেমনে কহিলে, কেমনে কহিল, তুমি জানো না কি হে, তুমি জানো নাকি, এই মনে আসার কারণ তুমি জানো নাকি, আরে ভাঙ্গলি কুলশীল মুরলি কোষানে, ভাঙ্গলি কুলশীল মুরলি কোষানে,
ওরে কিঙ্করি গণে জনকে সে ধরিয়া ওরে কিঙ্করে গনে ঝনকে সে ধরিয়া তুমি তেমনি এনেছো তেমনি এনেছো আকর্ষণ করে তেমনি এনেছো আকর্ষণ করে তেমনি এনেছো বাজালে 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 কেনে বাজালে কানে বাজালে বাজালে কানে কেনে বাজালে 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 কেনে বাজালে বাজালে কানে বলো দেবে আমার কাদাও কেনে বাজালে বাজালে কানে কানে বাজালে বাজালে এখন এখন পরম ধার্মিক ওয়ে ধর্ম শিখাও হে। আরে এখন পরম ধার্মিক ওয়ে ধর্ম শেখাও ওরে এখন পরম ধার্মিক হয় ধর্ম শিখাও হে আগে তো এমন দেখি নাই রে, আমি তো এমন দেখি ও দেখি নাই হে আগে তো এমন দেখি দেখি নাই হে। এখন পরম ধার্মিক আমরা ছিলাম দেহবাসী বনবাসী করলে কেন বড় এতই যদি ছিল মনে বাঁশিটি বাজালে কেন বড় ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তোমার কাছে ধর্মের কথা শুনতে আসিনি, আমাদের মরম কথা তোমাকে বলি। এই যে গোপীদের মরম কথা, রাসের মুখ্য কথা, এই কথাটা গোপীরা এখন বলছে। শোনো কপট বন্ধু, ডেকে এনে তো অনেক অনেক আঘাত করছো, তুমি করো, যত আঘাত পারো করো, কিন্তু এটা মনে রাখো আমরা তোমার চরণ ছেড়ে আর যাব না। আমাদের যতই বলো ঘরে যেতে, না আর তো ঘরে যাব না, জন্মের মতো তোমার কাছে চলে এসেছি, ওই মিছে মায়ার ঘরে আর যাব না। তোহে শোপিত দেহ তুয়া রস পিব, তুয়া পদ ছড়ি অব, আমরা কো কাহা যাব। বলো বন্ধু আমরা কোথায় বা যাব হে? আমরা কোথায় বাজাবো হে? যাব হে আমরা কোথায় বাজাবো হে? আমাদের সমর্পিত এই জীবন লয়ে আমরা কোথায় বা যাব হে? এই না সমর্পিত এই সমর্পিত জীবনালয়ে বলো বলো আমরা কোথায় বা যাব হে? যাব এই না সমর্পিত জীবন আমরা
কোথায় যাব হে বলো বন্ধু আর আমাদের কে আছে বল বল আর আমাদের কেবা আর কেবা আছে বল আর और के और के আছে একমাত্র ও বন্ধু তুমি বিনে বলো বলো আর আমাদের কেবা আছে अरे একমাত্র বন্ধু তুমি বিনে বলো বলো বল বল ও বন্ধু ও বন্ধু তুমি ও গো তুমি বলো বলো और के অন্যেরই অনেকই আছে আমার কেবল তুমি হে বন্ধু আমার কেবল তুমি ওরে
অনেক অনেকই আছে আমার কেবল তুমি হে তুমি হে বন্ধু আমার কেবল তুমি তুমি যে আমার বন্ধু ও আমি যে তোমার বন্ধু তুমি আমি যে তোমার ওরে তুমি আমার বন্ধু আমি যে তোমার বন্ধু আমি যে তোমার ধন তোমায় দিতে কি যাবে আমার হে বন্ধু কি যাবে আমার তোমার ধন তোমায় তোমায় দিতে কি যাবে আমার রে বন্ধু কি যাবে অবন্ধ এই ধরলা গ্রহণ করো তুমি এই ধরলাম গ্রহণ কর এই ধরলা তুমি এই ধরলাম গ্রহণ কর গ্রহণ আমি তোমার গ্রহণ কর নিশ্চয় হইলাম দাসী নিশ্চয় হইলাম দাসী এটাই হচ্ছে রাসের আত্মসমর্পণ। রাধারানী কি বলল? তোমারই ধন তোমায় দিলাম, আমাকে দাসী বলে গ্রহণ করো। এই তো নিবেদন। আমার বলতে কিছু নেই, তুমি আমার, আমি তোমার, আর আমার কেউ নাই বন্ধু। আপন বলতে আমার আর কেউ নাই। এ কথাটা আমাদেরও কথা। কি আছে বলুন ভাই জগতে? ভাই বলো, বন্ধু রে বলো, জগতে কেউ তো কারো নয়, কেবল তিন দুই চারি দেখা শোনা পথের পরিচয়। মনরে তো পথেই পরিচয়। কারে বলো আপন আপন, কার লাগি কেন্দ্রে মরণে মন, সময় থাকতে তার নামটি করো রে সাধু। রে সাধু বেকার কেউ কারো নয়। এই তো, এটাই নিয়ম। জগৎ অনিত্য সংসার, এইটুকুই শুধু পড়ে রবে। কি দিলেন? রাধারানী সখীরাজের দিল, গোবিন্দের চরণে সব কিছু দিয়েছে। নিজেদের সুখ চাইনি। বারবার কৃষ্ণ পরীক্ষা করেছিল, কেন এলো দেখি কিছু চাই কিনা। গোপীরা বলেছিল কিচ্ছু চাই না, তোমার ভালো চাই। শুনলেন গোপীদের কথাটা? শুনলেন তাদের ভালোবাসাটা? দেখলেন যে তোমার ভালো চাই, তোমার কুশলে আমাদের কুশল।
তোমার ভালোতে আমার ভালো, তোমার সুখে আমার সুখ। বলি কখনো? শুধু তো আমারটা চাই। গোবিন্দের কাছে আমিও বসি, আমিও প্রণাম করি, শুধু আমারটা চাই। আমাকে ভালো রাখো, আমার সন্তানদের ভালো রাখো, আমার সব কিছু ভালো রাখো, শুধু আমার আমার গোপী। আর গোপীরা বলছে না, আমাদের বলতে কিছু নাই, সবই তোমার, আমরাও তোমার। তোমার চরণের দাসী করো, আমাদের ধর্ম কর্ম সবই তোমার ওই রাঙা চরণ, তোমার ওই চরণে নিলাম শরণ। এই তো কথা, এটাই তোমাদের নিবেদন। উৎসব হয়ে গেল, এত বড় উৎসব। আমার দিলীপ দা দেখেন, সে ঘুমায় না, শুধু চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়। ভক্তদের দেখে আনন্দে আত্মহারা হয়, প্রকাশ করে না। গুরুগত প্রান্ত, একেবারে গুরুর একনিষ্ঠ ভক্ত আমার দিলীপ দা। আজকে গুরুদেব আসতে পারেনি, একদিকে তার মনে দুঃখ, প্রতি বছরই গুরুদেব আসে, কিন্তু এবার ভিসা জড়িত কারণে আসতে পারেনি। কিন্তু তার মনটা যে গুরুদেব আসেনি তা থেকেই গুরু কৃপা শক্তি তার মধ্যে অনেক প্রবল। এই জন্য দেখেন না, কমতি নেই, উৎসবে আরো মধুর, এত ভক্তের সমাগম। যেমন নাম কীর্তন বললাম না, একের বাংলাদেশ কেন বিশ্ব সেরা সমস্ত দলগুলো তিনি নিয়ে আসেন। এতটুকু দ্বিধা করেন না, বোঝা যাবে না, এতটুকু এমন আনুগত্য, সব হয়ে যাবে, সব ঠিকঠাকই হবে। তার অন্তরের বিশ্বাস, কোনো ভয় নেই, কিচ্ছু ভয় নেই, সবই তার ইচ্ছে। এত আত্মনিবেদন আমার এই দাদা, কল্পনা করা যায় না। আমরা এই বৈষ্ণবের চরণে প্রণাম জানাই। মহাবৈষ্ণব তিনি, তার বাবা ছিল মহাবৈষ্ণব, নামটাও মধুর ছিল, গৌরাঙ্গ। গৌরাঙ্গের অপার করুণায় আজ এই নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম মিলিয়ে বসেছে। তা বাবার আশীর্বাদ, গুরুর কৃপা সব মিলিয়ে যে এহেন মানুষটি যে এত মধুর বৃন্দাবন ধাম প্রতি বছর সাজায়, কি দেয় সে প্রতি বছর? তার অন্তরের সমস্ত কিছু উজাড় করে দেয়। সেই দাদা দেখেন পিছনে এসে আবার বসেছে, আত্মসমর্পণের সময় তিনি আবার এখানে এসেছেন। আসুন আমার কাছে একটু, দাদা যেহেতু আমার কাছে একটু আসুন, এখানে এসে একটু দাঁড়ান। দেখেন, সে আত্মনিবেদন, উৎসবের শেষ মুহূর্ত। প্রতি বছরই এই শেষ মুহূর্তটা খুবই বেদনাদায়ক, যে বৃন্দাবন ধাম সাজিয়েছে, বৃন্দাবন ধাম ভেঙে যাবে, আর ভাগ্য হয় কি না হয় কে জানে। হরি বল, সবাই একটু উলুধ্বনি দেন, হরিধ্বনি দেন। হে ভগবান, হে ভগবান, তোমার সেবা দেবার যোগ্য আমি নই। যা কিছু দিয়েছি তোমারই ধন, আমি তোমাকে দিয়েছি, আমার বলতে কিছু নাই। আমার যা কিছু সবই তোমার, আমরাও তোমার। তুমি দয়া করে গ্রহণ করো, আমাদের কৃপা করো। আমরা প্রতি বছর যেন তোমার এই বৃন্দাবন ধাম সাজাতে পারি, আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যেন নিতে পারি, ভক্তের সেবা যেন দিতে পারি। হে ভগবান, তোমার এই উৎসব করতে গিয়ে আমার জ্ঞানে, আমার অজ্ঞানে যদি কোনো ভুল ত্রুটি হয়, তুমি নিজ গুণে সে অপরাধ ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। তোমার চরণে আমি পরিবার সহ সবাই মিলে আত্মসমর্পণ করি। এমনি করে আমরাও সবাই আত্মসমর্পণ করি। এই ব্রজের ধুলায় আমরাও সবাই গড়াগড়ি দেই, সবাই সবাইকে আলিঙ্গন করি, আর বলি আমরা আমার যেন সঙ্গ বাইরে, আমার যেন সঙ্গ পাই
বাইরে সঙ্গ বাইরে আমার কেন এই সঙ্গ বাইরে ওরে জন্ম নয় জন্মে জন্মে আবার যেন সঙ্গ বাইরে ওরে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আবার যেন সঙ্গ বাইরে জন্মে নয় জন্মে আমার কেন এই সঙ্গ বাইরে চরণ ধোলাতে যাও গড়াগড়ি চরণ ধোলাতে যায় গড়াগড়ি বদন ভরে বলি হরি হরি চরণ ধোলাতে যায় গড়াগড়ি আর ভাগ্যে হয় কি না ওরে সাধু হল যাবে যৌবতী বেল ওরে এত কাল যাবে যৌবতী বেল শনি বেল নন্দনার সে কহেল আনন্দ হলো রে আনন্দ হল রে আনন্দ হলো